welcome to this channel. Myself Laxmikanta. In this series of video, we actually target to JEE-NEET 2021 যারা 2021 JEE for engineering and NEET for medical দেবে তাদের physics এর পার্টটা বেসিক, তারপরে MCQ, then homework and live টেস্ট অ্যারেঞ্জমেন্ট করব। এছাড়াও যারা 11 বা 12 এ পড়ছো তারা ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ারের জন্য লেকচারগুলো দেখতে পারো। এটা লেকচার নাম্বার 10। এর আগে 9টা লেকচার হয়েছে এবং একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে, যারা দেখোনি দেখে নিও। দিস ইজ অল অ্যাবাউট মি। এটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে ডিটেলসে বলেছি, এখন আর বলছি না। This is my contact detail, this is phone number, this is WhatsApp number, and this is the টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেও। জয়েন হলে কি সুবিধা হবে, জয়েন হলে আমি যে পিডিএফ গুলো দেবো সেগুলো পেয়ে যাবে। এছাড়া যে লাইভ নোটিফিকেশন গুলো, কবে কি ক্লাস আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন করতে হয় মোবাইলে থেকে সেটা আমি ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছি। যারা জানো ভালো, যারা জানো না দেখে নিও। ওকে, চলো আমরা যে টপিকটা করছিলাম ইউনিট 1, সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এর মধ্যে এই পার্টগুলো রয়েছে, সবগুলো আগের যে কটা লেকচার হয়েছে তাতে কভার করে দিয়েছি এবং লাস্ট একটা লেকচারে কয়েকটা এমসিকিউ করেছি। আজকেও কিছু এমসিকিউ করব। এমসিকিউ যাওয়ার আগে এইগুলোর একটু রিভিশন করে নিই, জাস্ট স্মল রিভিশন। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে মেজারেবল প্যারামিটার মিটার অফ ম্যাটারের যেসব প্যারামিটার গুলো মেজার করা যায় সেটাকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। নেসেসিটি অফ ইউনিটির প্রয়োজনীয়তাটা কি? না, আমি তোমাকে বললাম যে 3 হাত একটা রড দাও, রড বাজায় হ্যান্ড রড দাও। এবার তুমি তোমার হাতের মাপে দিলে, এবার আমার হাত আর তোমার হাত যদি সমান না হয় তাহলে তার সাইজ ডিফারেন্ট হয়ে যাবে। তার থেকে আমি যদি বলতাম 3 মিটার রড দাও তাহলে সেটা অ্যাকচুয়াল সাইজই হবে। বোঝা গেল? এবারে আমরা চলে আসি ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইউনিটসের টাইপ। 3 টাইপের হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে ডিরাইভ, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল আছে, ডিরাইভড আছে, আর একটা রয়েছে অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি ভুলে গিয়েছিলাম। সলিড অ্যাঙ্গেল। ফান্ডামেন্টাল হচ্ছে যারা অন্য ফিজিক্যাল প্যারামিটারের উপর ডিপেন্ড করে না, 7টা ফান্ডামেন্টাল আছে। যারা ফান্ডামেন্টাল উপর ডিপেন্ড করে তাদের ডিরাইভ, আর এখানে দুটো 7 আর 2 9টা বাদ দিয়ে বাকি যা আছে সব হচ্ছে ডিরাইভড। এই ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো ফান্ডামেন্টালের উপর কিভাবে ডিপেন্ড করে সেটাকেই বলা হচ্ছে ডাইমেনশন। সো ডাইমেনশন ইজ দি relation by which we can see the dependency of the derived quantity on the fundamental quantity. ফান্ডামেন্টালিটি কোয়ান্টিটির উপরে derived quantity গুলো কিভাবে ডিপেন্ড করছে সেটা হচ্ছে ডাইমেনশন, সেটা থেকে আমরা বুঝতে পারবো। ওকে, হোমোজেনিটি প্রিন্সিপাল অফ ডাইমেনশন অ্যানালিসিস বলছে যে একটা ভ্যালিড যদি ফিজিক্যাল রিলেশন থাকে, ফর ভ্যালিড ফিজিক্যাল রিলেশন there must be dimension of left hand side is equals to dimension of right hand side. Left hand side এর dimension আর right hand side এর dimension সব সময় সেম হবে। এক নম্বর হচ্ছে একই টাইপ যদি কোয়ান্টিটি হয় তবেই তাদের অ্যাডিশন বা সাবট্রাকশন করা সম্ভব, আলাদা আলাদা হবে না। মানে কেজির সাথে আমি কিলোমিটার কখনোই যোগ করতে পারবো না।
আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ডাইমেনশন অ্যানালিসিসে চলে আসি। এখানে তিনটে অ্যাপ্লিকেশন আছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে একটা কোয়ান্টিটি একটা সিস্টেম অফ ইউনিট থেকে আরেকটা সিস্টেম অফ ইউনিটে যদি যেতে চাই তাহলে ডাইমেনশন অ্যানালিসিস থেকে করতে পারি। সাপোজ 1 জুল ইজ ইকুয়ালস টু 10⁻⁷ আর, এই রিলেশনে 10⁻⁷ টা আমরা ডাইমেনশন অ্যানালিসিস থেকে করতে পারি। নাম্বার 2 হচ্ছে কোনো একটা ভ্যালিড রিলেশন 6 পাই ইটা আর ভি এরকম একটা রিলেশন, এটা ভ্যালিড কিনা সেটা চেক করতে পারবো। নাম্বার 3 হচ্ছে কোনো প্রপার্টি গুলোর মধ্যে রিলেশন, মানে কোনো প্যারামিটার মধ্যে রিলেশন বার করতে হবে। যেমন একটা পেন্ডুলাম যদি মুভ করে তার যে টাইম পিরিয়ড টি, এটা ডিপেন্ড করবে এল এর ওপর, লেন্থ, মাস আর জি এর ওপর। সেটা কিভাবে ডিপেন্ড করছে সেগুলো আমরা সবই পেয়ে যাবো ডাইমেনশন অ্যানালিসিস থেকে। মেজারিং স্ক্রু এর মধ্যে, স্কেলের মধ্যে রয়েছে ভার্নিয়ার স্কেল আর হচ্ছে স্ক্রু গেজ। আচ্ছা, রাউন্ড ডাউন নাম্বার 5 এর বেশি হলে একরকম, 5 এর কম, 5 এর সমান হলে সিগনিফিকেন্ট নাম্বার। আর এরর এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাবসলিউট এরর, এরর, রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর। এই তিনটে ইম্পর্টেন্ট। এই সবগুলোর টোটাল যে ডিসকাশন, একদম অল ডিসকাশন আগের সব কটা লেকচারে আছে, ওগুলো দেখে নিও, নিয়ে এটা দেখো তাহলে সুবিধা হবে। ওকে। আচ্ছা, এখানে আমাদের 4টে কোশ্চেন আগের লেকচারে করেছিলাম, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কের সলিউশন আমরা পরে দেখবো। এখন নাম্বার 6 কোশ্চেনে চলে যাই। আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে ভিডিওটাকে পজ করো, পজ করে এটাকে করবে, সলিউশনটা করে তারপরে কমেন্ট করবে। কমেন্ট করার পরে প্লে করে দেখবে যে তোমার অ্যান্সারটা ঠিক হলো কিনা। ওকে, চলো। বলছে দি রেডিও অ্যাক্টিভ ডিকে অকার অ্যাকর্ডিং টু দিস রিলেশন। রেডিও অ্যাক্টিভ ডিকে এই রিলেশনে করে। n is the number of molecule at time t, n0 is the number of molecule at initial. The dimension of lambda, lambda dimension কি জানতে চেয়েছে। চলো, n is equals to n0 exponential minus lambda t। একটা জিনিস এখানে জেনে রাখুন, e to the power x এর যে ফর্মুলা সেটা হচ্ছে 1 plus x plus x square by 2 factorial plus x cube by 3 factorial dot 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 infinity। ইউ নো, যারা 12 এ ম্যাথে করেছে তারা জানো রিলেশনটা। এবারে x এর যদি কোনো ডাইমেনশন থাকে, সাপোজ l, তাহলে কি হবে, এটা l হবে, এটা l স্কয়ার, এটা l কিউব হবে। এবারে l, l স্কয়ার, l কিউব এগুলো তো অ্যাড হতে পারে না। তাহলে x এর যদি কোনো ডাইমেনশন থাকে তাহলে তো অ্যাডিশন করা সম্ভব নয়, যেহেতু স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে x টাকে অবভিয়াসলি ডাইমেনশন লেস হতে হবে, ডাইমেনশন লেস। আইডিয়া বোঝা যাচ্ছে? x টাকে অবশ্যই ডাইমেনশন লেস হতে হবে। তার মানে ই টু দি পাওয়ারের পাওয়ারে যেটা থাকছে সেটা ডাইমেনশন লেস হতে হবে, মানে ল্যামডা টি টা ডাইমেনশন লেস মানে 1। তাহলে ল্যামডা কি হবে, 1/t, মানে টি ইনভার্স। ক্লিয়ার? সো m0 t l0 t ইনভার্স, m0 l0 t ইনভার্স, অ্যান্সার ইজ সি। ক্লিয়ার? অ্যান্সার ইজ সি। ঠিক হয়েছে আশা করি। চলো, এটা একই, পজ করে ম্যাথটা করবে, তারপর কমেন্ট করবে, তারপরে অ্যান্সারটা দেখবে। চলো, which of the following expression have the dimension of time, time এর সাথে ডাইমেনশন কোনটাতে ম্যাচ করছে সেটা দেখতে হবে। আচ্ছা, তার জন্য আমাদের এই এল, সি, আর এদের তো ডাইমেনশন গুলো জানতে হবে। আচ্ছা, এদের ডাইমেনশন গুলো না জানলেও আমরা যদি ইন্ডাকটেন্স পড়ে থাকি সেখানে আমাদের যে রিলেশন গুলো ছিল সেখানে অবভিয়াসই তোমরা দেখেছো নিশ্চয়ই যে ডিকে, ডিকে কনস্ট্যান্টের কথাগুলো যদি নিয়ে আসি, ডিকে সাপোজ কারেন্টের ক্ষেত্রে বা ক্যাপাসিটরের চার্জের ক্ষেত্রে, তাহলে সেখানে এইরকম রিলেশন দেখে থাকবে যে এল টি আর টি বাই এল, আর টি বাই এল এরকম এক্সপোনেনশিয়ালের মাথায় আছে, বা টি বাই সি আর এরকম। তাহলে এইখান থেকেই আমি বুঝতে পারছি যে আর টি বাই এল এটা ডাইমেনশন 1 হতে হবে। সো টি ইকুয়াল টু এল বাই আর, তাহলে টাইমের ডাইমেনশনের সাথে সমান হচ্ছে এল বাই আর। এটা এইভাবেই করাটাই ইজি, এছাড়া এল আর সি ডাইমেনশন বার করে করা যায়, তো লেন্দি হয়ে যাবে।
তোমরা ওই এসি কারেন্টের চ্যাপ্টার যেরকম করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে যে এটা আমরা কেন নিলাম। চলো নেক্সট কোশ্চেন। দি রেডিয়াস, এখানে একই বলবো যে কোশ্চেনটা পজ করে তোমরা করো, তারপরে কমেন্ট করে তারপরে দেখো। দি রেডিয়াস অফ এ ওয়্যার মেজার ইন এ ভার্নিয়ার ক্যালিপার্স as main scale reading 1.3 centimeter, vernier scale reading 27, find the value of this radius. Okay, 49 main scale division equal to 50 vernier scale division, least value of main scale is this. এখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমাদের বার করে নিতে হবে। ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। So this is 1 main scale division minus 1 vernier scale division মানে কত 49 by 50, 49 by 50 main scale division. So this is 1 minus 49 by 50, that is 1 by 50 main scale division. আর 1 main scale division এর ভ্যালু কত এই যে 0.1 সেন্টিমিটার। So this is 0.002 সেন্টিমিটার, সেন্টিমিটারে বলে থাকি। আচ্ছা এবার তাহলে রিডিং এর গল্পে যদি চলে আসি, রিডিং কি হয় মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার স্কেল রিডিং। So main scale reading is 1.3, vernier constant is 0.002 into vernier scale is 27. So this is 1.3 and 54. 1.354, 1.354, 1.354, 1.354, 1.3, 1.354, 1.354. So answer is B. Correct. Next, ওটা করো করে কমেন্টে লেখো, লিখে তারপরে এখানে দেখো। The radius of the wire measured in the screw gauge, the main scale reading, main scale 1.35, circular scale reading 27, find the actual value. মানে কি বলছে 1 linear scale division equal to 100 circular scale division, least value of linear scale 0.5 millimeter. তাহলে 1 circular scale division সমান কি বলতে পারি 1 by 100 linear scale বা main scale linear scale division। তাহলে linear scale division এর ভ্যালু হচ্ছে 0.5, so this is 0.005 millimeter scale division। এবারে চলে আসি, তাহলে রিডিং এর ভ্যালু কত হবে, মেন স্কেল এর ভ্যালু 1.35 প্লাস ভার্নিয়ার এর ভ্যালু ইনটু ভার্নিয়ার এই লিস্ট কাউন্টের যে ভ্যালুটা এত। আচ্ছা এটা মিলিমিটারে আছে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে 0.0005 সেন্টিমিটার। তো এখানে একটা 0.5, 1.35 আর এটা হচ্ছে 500 তে 35 এ 5 হাত থাকে 3, 5 গুণে 10 আর 3 13, তিনটে ঘর এলো 0, ক্লিয়ার। সো 5 3 1 আর 5 6 3.1 13.635 ডিরেক্ট অ্যান্সার, আনসার ডি। ওকে আই থিঙ্ক ক্লিয়ার। চলো আচ্ছা এটা হোমওয়ার্ক, এটাকে করবে, করে অবশ্যই কমেন্টে লিখবে, অ্যান্সারটা অবশ্যই কমেন্টে লিখবে যে কোনটা অ্যান্সার। ওকে আজকের জন্য এটুকুই, যেটা করার লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করে রেখো। ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।